ওয়াসকরণী পাগলা নামে একজনকে চিনি। এই কথা বলার পর ফারুক আজম বলে, কেন ওনাকে পাগল বলা হয়? তখন ওই লোকটা বলে, হুজুর গো, ওই লোকটা কোন দুনিয়ার পাগল নয়, ওই লোকটা হলো একমাত্র মায়ের পাগল, নবীর পাগল। আরো জোরে কইতেন না মারহাবা। ওই লোকটা হলো নবীর পাগল বাজান। এখন দেখেন হযরতে ফারুক আজম তার সাহায্য হয়ে গেলেন। উনি আর দেরি করলেন না। ফারুক আজম মাওলানা শের খোদা সহ বাজান জুব্বা মুবারকটা নিয়ে বাজান যাইতে বাজান ওয়াইসুল কারণের কাছে চলে গেল। ওনারা জেনেছেন একটা গাছের নিচে উনি বসবাস করে। ওয়াইসুল কারণের কোনো বাজান নির্দিষ্ট কোনো বসবাস নাই, ওনার কোনো বাড়ি ঘর নাই বাজান। উনি জঙ্গলের মধ্যে থাকে, মাকে নিয়ে বাজান সারা দেশ বাজান ভ্রমণ করে, মায়ের খেদমতে নিয়োজিত। আজকে আমাদের দেশটা এমন হয়ে গেছে বাজান, আব্বা আম্মার খেদমত করতে চায় না। আমি ফেসবুকের মধ্যে এমনও দেখেছি বাজান, লাঠি দিয়ে বাবাকে আঘাত করছে, মাকে বাজান লাঠি দিয়ে আঘাত করছে বাজান। যেই মা ছোট কাল থেকে আমাকে আপনাকে বড় করেছে বাজান, রক্তকে পানি করে দিয়েছি, এমনও বাবা বাজান 30 বছর 40 বছর বাবার জীবন কাটিয়ে দিয়েছি, এখনো বাজান বাড়ির মধ্যে আসতে পারে নাই। কথা কয় না বাদান্ডে, দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠি? যদিও বাজান আপনাদের বোয়ালখালীতে নয়, যদিও বাজান চরখিদিরপুরের জমিনে নাই, ঢাকার জমিনে দেখা যায় বাজান বৃদ্ধাশ্রমে অনেক মা বাবার আর্তনাদ বাজান। বৃদ্ধাশ্রমে অনেক মায়ের কান্না দেখবেন বাজান, বৃদ্ধাশ্রমে বাজান অনেক বাবার কান্না দেখবেন বাজান। কষ্ট লাগে, দুঃখ লাগে। একই ঘরে চারজন সন্তান বাজান, চারজন সন্তান বাজান প্রতিষ্ঠিত হয়ে গেছে। মা বাবা কষ্ট করে বড় করে দিয়েছে। এখন যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বড় সন্তান বলে, মা গো মা, ও বাবা, আমি আপনাকে 15 দিন খাওয়াবো, মেজু ভাই আপনাকে 15 দিন খাওয়াবে, সেজু ভাই আপনাকে 15 দিন খাওয়াবে, ছোট ভাই আপনাকে 15 দিন খাওয়াবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি যখন এক মায়ের ঘরে বাজান 4 জন সন্তান ছিল, মা কখনো ভাগ করে নাই। আজকে সন্তান বড় হয়ে বউ পেয়ে বাজান মা বাবাকে ভাগ করে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم متى الساعة؟ قال ما أعتد لها؟ قال ما أعتد لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله. বাজান রে আমার সবাই মোহাব্বতে 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
محمد وآله وأصحابه وسلم मेरी बात बन गई है तेरी बात करते करते सुभान अल्लाह तेरी नात तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ले मोहब्बते मौलाना मुहम्मद वाला आले सय्यदना माओ পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন ঠিক না এই ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার চর খিদিরপুর পশ্চিম গুমদন্ডির বাবারা ভাইয়ারা বন্ধুরা বলেন তো আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে জবান খুলে হাত তুলে বলেন খুশি কে আমি জানি আপনারা আওয়াজ করলে ইনশাআল্লাহ এই আওয়াজ আমার মদিনাওয়ালা শুনতে পায় দুই হাত তুলে বলেন আমার নবীকে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে খোদা কি কসম শুধু বোয়ালখালীর জমিন নয় শুধু নলান্দার জমিন নয় মজ্জারটেকের জমিন নয় পটিয়ার জমিন নয় আনোয়ারার জমিন নয় সাতকানিয়ার জমিন নয় আগ্রাবাদের জমিন নয় বন্দরের জমিন নয় রাঙ্গনিয়ার জমিন নয় কক্সবাজারের জমিন নয় বাজান রে সারা পৃথিবীর মানুষ যদি কোনো রকম বাজান মহাব্বতে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারে তাহলে আমার নবীর দিদার হয়ে যাবে হয়তো আজকে আপনাদের খতিব সাহেব মুখে মুখে পড়ছে আপনারা পড়ছেন হয়তো রুহুল আমিন সিদ্দিকী সাহেব কিছুক্ষণ পরে এসে দুরূদ শরীফ পড়বে আপনারা পড়বেন খোদা কি কসম কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীকে ধ্যান করে দুরূদ শরীফ পড়তে পারে আমার নবীর দিদার হয়ে যাবে তাই সবাই মহাব্বতে উচ্চ আওয়াজে আমার নবীজির দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না আমার নবীজির দুরূদ পড়লে খুশি কে আজকে হয়তো আমি আপনি বাজান দুরূদ শরীফ পড়ছি হয়তো হুজুর পড়ছে এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ছি জানেন দুরূদ শরীফের মর্তবা কেমন আমি সহিহ বুখারী শরীফ খুললাম সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লামা আব্দুল্লাহ ইবনে হিশামের বরাতে একখানা হাদিস আমি পেলাম হযরত আবু আইয়ুব আনসারী থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার প্রতি ইন্নী আকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি নবী গো আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আগ্রহী নবী গো আমি আপনাকে এত মহব্বত করি নবী গো আমি আপনাকে বেশি বেশি মহব্বত করি আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে চাই নবী গো আমি কতক্ষণ দুরূদ শরীফ পড়ব আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে মা শিইতা তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো এখন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জানেন আমি আপনাকে কত ভালোবাসি আমি আপনার প্রতি 2 ঘন্টা নয় আমি আপনার প্রতি 4 ঘন্টা নয় আমি আপনার প্রতি আর রুবু 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা দুরূদ শরীফ পড়তে চাই আর জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনি বোয়ালখালীর মানুষ চরখিদিরপুরের মানুষ 1 মিনিট দুরূদ শরীফ পড়তে চাই না সাহাবী দেখেন আমার নবীকে কত মহব্বত করে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার প্রতি 2 ঘন্টা নয় আমি আপনার প্রতি 4 ঘন্টা নয় আমি আপনার প্রতি আর রুবু বাদান 24 ঘন্টাকে 4 ভাগ করলে প্রথম ভাগে 6 ঘন্টা হয় কয় নবী গো আমি আপনার প্রতি 6 ঘন্টা দুরূদ শরীফ পড়ব আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে ও সাহাবী তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করতে পারো তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দিবেন সাহাবী কয় নবী গো জানেন আমি আপনাকে কত মহব্বত করি শুধু আমি আপনার প্রতি 2 ঘন্টা নয় আমি আপনার প্রতি 4 ঘন্টা নয় আমি আপনার প্রতি 6 ঘন্টা নয় আমি আপনার প্রতি 8 ঘন্টা নয় আমি আপনার প্রতি 10 ঘন্টা নয় আমি আপনার প্রতি 12 ঘন্টা দুরূদ শরীফ পড়ব
এই কথা বলার পরে আমার মায়ার নবী বলে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করতে পারো তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দেবেন। এখন সাহাবী কো নবী গো, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 18 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। আমার মায়ার নবী বলছে মা তাকাদ্দামা মিন যামবি, তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখা যেখানে আশিকের রাসূল আছে, জোরে কইতেন না মারহাবা। পাগল দেখা যায় বোয়ালখালীর জমিনে আছে, আসেনিও? আপনারা কি নবীর আশিক না, নবীর পাগল না? তাহলে একসাথে সবাই মহব্বতে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই গুনাহগারদের সালাম দাও না, দয়াল নবীর আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু জবান খুলে বহুদূরে দিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়া দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে আল্লাহ, একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা, পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা, সবাই লা ইলাহা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ।
আমরা সবাই নবীজির পাগল, কথা কোন ঠিক কিনা? ওই নবীজির মদিনা শরীফ আমরা যেতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে হাতটা নেড়ে নেড়ে বলেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে? শুরু কর মারহাবা। যারা আশিক রাসূল, যারা নবীকে মুহাব্বত করেন, সবাই জবান খুলে আমার এই নবীর নাত পড়তে চাই কি চাই না? আমরা সবাই মদিনা শরীফ যেতে চাই কি চাই না? সকলে একসাথে হাত তুলে কোন, তোরা কে যাবি রে আমার নবী বার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে? বাজান আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। মারহাবা কোন? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? ওই নবীর ইজ্জত কেউ কি ক্ষুণ্ণ করতে পারবে? সকলে একসাথে হাত তুলে কোন, আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে প্যারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি? হাত তুলে তোরা কে যাবি রে, জবান খুলে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে? বাজান মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রাব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার। মারহাবা কোন? ওরে মিলাদুন নবীর দিন নবী সরওয়ার, রাব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের জবান খুলে, উম্মতের নবী দয়ার সাগর, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে? প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। উপস্থিত গাউসিয়া কমিটি সৈয়দ মেম্বার বাড়ির উদ্যোগী 12 রবিউল আউয়াল স্মরণে 17তম বার্ষিক পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আপনাদের চট্টগ্রাম বোয়ালখালী সুয়ান্তার উগদার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মহিউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, জুড়ে কোন মারহাবা। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, যার সাথে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, মারহাবা কোন? ওনার সাথে আমার কুমিল্লা, চট্টগ্রাম, আনোয়ারা, আলহামদুলিল্লাহ আপনাদের এই বোয়ালখালীতে ওনার সাথে আমার অনেক জায়গায় দেখা হয়েছে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, জুড়ে কোন মারহাবা। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, চট্টগ্রাম বোয়ালখালী বন্দা আলী জামে মসজিদ সম্মানিত খতিব মাওলানা সলিমউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। আজকের মাহফিল প্রধান বক্তা এসএম জানে আলম ফারুকী সাহেব, মাহফিল পরিচালনা আছেন হাফেজ মোহাম্মদ রমজান আলী সাহেব, এবং বিশেষ করে এই এলাকার মুরব্বিন ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটু আওয়াজ চাই। দিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা আওয়াজ দিতে পারবেন না একটু হাত তোলেন।
মাশাআল্লাহ, কয়েকজন উঠাইছে বাজান। বাজান আমি এনা ফানির উপরে, আপনারা তো ফানির উপরে না বাজান, আপনারা তো মাটির উপরে আছেন বাজান। আপনার হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যদি আপনার হুঁশ জ্ঞান না ঠিক রাখেন তাহলে ঈমান হারা হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? যে কোনো কথা হুঁশ জ্ঞান দেখে শুনতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি একটু আওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ? আপনার এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। মাশাআল্লাহ, কয়েকজন উঠেছে। আবারও বলছি, নবীর মোহাব্বত নিয়ে বসে যান বাজান। আমাদের যদিও আমল কম থাকতে পারে, কিন্তু নবীর মোহাব্বতটা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বত আছে না নাই? দেখেন নবীর মোহাব্বত রাখলে কি লাভ, একটু পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনারা থাকেন না। যাবেন গা? আমি বাজান লাকসামের মানুষ, কথা কিছুটা পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার সাথে অমিল থাকতে পারে। আমি কিন্তু চট্টগ্রাম মানুষদেরকে খুব মহব্বত করি। যেরকম মারহাবা। কেন? এই চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া, আপনার আউলিয়া কেরামদের শহর। যেরকম মারহাবা। আমি যখন চট্টগ্রাম দিয়ে রিং রোড দিয়ে ঢুকি, শুরুতেই আপনার চট্টগ্রাম ঢুকতেই 12 আউলিয়ার মাজার। যেরকম সুবহানাল্লাহ। আর একটু সামনে আসতে 22 বুস্তামির মাজার। আর একটু সামনে যাবেন অক্সিজেন হয়ে ডাইনে হাটাজারিতে শেরে বাংলার মাজার। আর একটু সামনে যাবেন একদম শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বাজার, মাঝবান্ডা দরবার শরীফ। এবার যখন আপনি চলে যাবেন আপনার বিবির হাট মুরাদপুরের দিকে, শাহিন শাহ সিকুরের বাগান, জামিয়া হামুদিয়া সুন্নিয়া আলিয়া, এশিয়া বিখ্যাত মাদ্রাসা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর যদি আপনি একটু চলে যান এইদিকে আপনাদের নতুন ব্রিজ হয়ে পটিয়ার দিকে, আমিরবান্ডা দরবার শরীফ। কথা কোন ঠিকই না? শুধু আপনার আউলিয়া কেরামের বাজার, যেখানে আউলিয়া কেরামের স্থান, এটা অবশ্যই সিকিউর প্লেস। কথা কোন ঠিক কি না? আমরা খুশি না বেজার? দুই হাত তুলে কোন খুশি না বেজার? কিরে বাজান, আপনার মাইক দিয়ে সরে যায় বাজান, কই আপনি? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার চরখিদিরপুরের আশিকিন জাকিরিন, ও আমার নবীজির প্রেমিকেরা, বলেন তো আমার নবীকে মোহাব্বত করার জন্য বলেছে কে? আওয়াজ করবেন, বলেছে কে? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, ও হাবিব, আপনি বলে দিন, যদি বোয়ালখালীর মানুষ, যদি চরখিদিরপুরের মানুষ, যদি বাজান কালুরঘাটের মানুষ, যদি বাজান শহরের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসতে হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন। আল্লাহ কয়, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, কাকে? আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার হাবিব মুস্তাফাকে ভালোবাসো, আমার বন্ধু দয়াল নবী মায়াল নবীকে ভালোবাসো। দুনিয়ার মানুষ রে, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ কইলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তুমি যে বাজান আজকে 20 বছর
30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর কেউ বাবা জান 100 বছর গুনাহ করেছো, যদি আমার হাবিবকে মনে প্রাণে ভালোবাসতে পারো, আমি আল্লাহ কইলাম তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এখন দেখেন বাজান, আমি রায়হান জালালি কেন নবী নবী করি বাজান, বোয়ালখালীর মানুষ কেন নবী নবী করে, আমরা কেন নবীকে এত জানার চাইতে ভালোবাসি বাজান। শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি উনি কেন বাজান এত নবী নবী করেছেন বাজান রে। উবাইদুল হক নঈমি হুজুর কাবেলা কেন বাজান এত দয়াল নবী মায়ার নবীকে এত ভালোবেসেছেন বাজান রে। গাউসুল আজম মাইজ ভান্ডারী বাজান এত কেন আমার দয়াল নবীকে ভালোবেসেছেন বাজান রে। শাহেন শাহ শ্রীকোট কেন আমার নবীকে এত ভালোবাসেন বাজান রে। আমির বান্ডার দরবার শরীফের বাজান পীর সাহেব কেব্বানা কেন এত নবীকে ভালোবাসেন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনুল কারীমের বাজান 5 পারা সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয় কেন বাজান আমি রায়হান জালালি নবীকে এত মোহাব্বত করি বাজান, কেন বাজান বোয়ালখালীর মানুষ বাজান এত মোহাব্বত করে, কেন রে বাজান চরখিদিরপুরের মানুষ আমার নবীকে এত মোহাব্বত করে, তার কারণটা কি আমরা জানতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে, আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি বাজান রমজান মাসের রোজা রাখবে, যেই ব্যক্তি বাজান হজ করবে, যেই ব্যক্তি বাজান যাকাত দিবে, এর বাজান আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের পরে শুধু আমি আল্লাহর ইবাদত করলে চলবে না, জানুনি আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। আল্লাহ কয় আমার ইবাদতের পর যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করতে পারবে, যেই ব্যক্তি আমার বন্ধুকে ভালোবাসতে পারবে, আল্লাহ কয় বান্দারে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনাদের বোয়ালখালীর জমিনে বাজান অসংখ্য মাহফিল হয়, বোয়ালখালীর বাজান একটা নাম দাম আছে, কথা কোন ঠিক কিনা বাজান? দেখেন বাজান আপনারা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। গাছ আগে না ফল আগে? জোরে কোন, সব আওয়াজ করলে আরো জোরে হবে। গাছ আগে না ফল আগে? পুকুর আগে না মাছ আগে? বাজান আগে পুকুর হয়, তারপর বাজান মাছ চাষ করা হয়, আগে বাজান গাছ রোপণ করা হয়, তারপর ফল হয়। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বাজান রে, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহকে মানে, আমার দয়াল নবী মায়ার নবীকে না মানে, সেই ব্যক্তি কি ঈমানদার হবে নি? জবান খুলে হাত তুলে কোন ঈমানদার হবে? এখন বাজান রে আমি রায়হান জালালি বলি ঈমানদার না, বোয়ালখালীর ঈমানদার মুসলমান কয় ঈমানদার না। বাজান রে সারা পৃথিবীর মুমিন মুসলমান কয় ঈমানদার না। হুজুর গো, আমরা জানতে চাই, যারা শুধু বলে আল্লাহকে শুধু মানো, আমার নবীকে মানা লাগবে না, নাউজুবিল্লাহ কোন। যারা শুধু বলে শুধু আল্লাহর জিকির করো, নবীর জিকির করা লাগবে না, এদেরকে বাজান আমি রায়হান জালালি বলি না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বাজান রে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, বোয়ালখালীর জমিনে এমন কিছু মানুষ থাকবে বাজান রে, চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে
আমেরিকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, ইটালির জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় ওয়ামিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে শুধু আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি। দেখেন যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতকে মানি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি, আমরা ফেরেশতাদেরকে মানি, আমরা কুল মাখলুকাতকে মানি, আমরা জান্নাতকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা, ঈমানদার না। মারহাবা কোন? আপনারাও কোন আল্লাহরে মানলে ঈমানদার না? হুজুর আমরা বোয়ালখালীর মানুষ জানতে চাই, ও হুজুর আমরা চরখিদিরপুরের মানুষ জানতে চাই কারা ঈমানদার। আপনি যদি আমাদেরকে একটু বলে দিতেন বাজান রে, আমি রায়হান জাড়ে বলবো না, হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঈমানদারের পরিচয় দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দারে, বান্দারে, ও বান্দা জানো নি কারা ঈমানদার? যারা আসমান জমিনকে মানবে তারা ঈমানদার না, যারা আমি আল্লাহকে মানবে তারা ঈমানদার না। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা, তারাই কোন ঈমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে। আমার আল্লাহ কয় তারাই হলো ঈমানদার। তুই হাত তুলে বলেন ঠিক কি না? আর মা গো পাগলা আছে দেখা যায়, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক কোন আমিন। কি এশক দেখছেন বাজান, হায় হায় সুন্নিদের এশক ভরপুর, কথা কোন ঠিকই না? এজন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না বীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সব হাত তুলে কোন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ঠিক কি না? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। এখন বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে আমি বাজান, আমি আপনি নবীর পাগল। কিছু মানুষ আছে বাজান আমার দয়াল নবীর মিলাদুন নবী করতে চায় না। আমার দয়াল নবীকে বাজান আমার মতো, আমার আপনার মতো বাজান মানুষ বলে, আমার আপনার মতো বাজান মানুষ বলে বাজান রে আমার নবী নাকি পচা গলা। আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন বাজান, আমার নবী কি পচা গলা না জিন্দা? বাজান রে কেমনে রে বাজান বলেন, একটু কি আপনার অন্তরের মধ্যে ভয় লাগে না? বাজান রে কত মানুষকে দেখেছি বাজান অহংকার তাকাব্বুরে নিয়ে চলে। বাজান রে কত মানুষকে দেখেছি চট্টগ্রামের জমিনে হাজার হাজার কোটি টাকার মালিক। বাজান রে হঠাৎ করে শোনা যায়
বোয়ালখালীর জমিনে বাজান তার মৃত্যু হয়ে গেছে বাজান। কত মানুষকে দেখেছি বাজান রে, দোকানের মধ্যে মানুষের সমালোচনা করে বাজান, কত মানুষকে দেখেছি বাজান গীবত করে। হঠাৎ করে দেখা যায় লোকটা মারা গেছে, তাহলে 2 দিনের দুনিয়ার মধ্যে আপনি আমি কেন বাজান আমল করব না? আমি আপনি কেন বাজান নবীকে মহব্বত করব না? জানেননি আমার নবীকে মহব্বত করলে কি লাভ? আমি একখানা হাদিস পেলাম বাজান, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন বাজান রে, খাদেমুর রাসূল ছিলেন। উনি ডাক দিয়া কয়, নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, হাসরের ময়দান কখন কায়েম হবে? নবী গো, মাতাসা কখন কিয়ামত হবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ক্বালা মা আতাদালাগা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তখন লোকটা কয়, নবী গো, নবী গো, নবী গো, মা আতাদুলাগা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, দেখেন আমার নবীরে কত ভালোবাসি। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার তেমন কোনো নামাজ রোজা নাই নবী গো, আমার তেমন কোনো সদকা নাই নবী গো, আমার তেমন কোনো আমল নাই নবী গো, তবে আমার কাছে একটা জিনিস আছে। আমার মায়ার নবী কয়, তোমার কাছে কি আছে? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নবী গো, আমার কাছে আপনার এবং আল্লাহর অনেক বেশি মহব্বত আছে। আমার নবী কো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি হাসরের ময়দানে উঠবা। প্রত্যেকে 2 হাত তুলে কোন মারহাবা। আমরা প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এজন্য বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন? সবাই একটু হাতটা তুলতে পারবেন, হাত তুলতে পারবেন আমার নবীর জন্য, আমার নবীর জন্য, আমার জন্য না, নবীর জন্য। সব হাতটা পতাকা বানায় বলেন, ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। বলেন, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কি না? ওরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে, ওরে ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালো লাগা জায়গা মদিনা। বাজার একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওরে যতই কিয়াম করি তৃপ্তি মিটে না। হাত তুলে কোন, ঠিক না বে ঠিক? যতই মিলাদ পড়ি তৃপ্তি মিটে না, কিয়ামে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এখন বাজান আপনারা বলেন, আমরা সেই নবীকে জানার চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন, চাই কি চাই না? বাজান রে, নবীকে মহব্বত করেছে বাজান হযরতে হানজালা, নবীকে মহব্বত করেছে হযরতে ওয়াইসুল কারনী। জুরে কোন মারহাবা।
নবীকে মুহাব্বত করেছি বাজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আজকে মুহাব্বত নিয়ে বসে যান, সময় নাই বাজান রে। হঠাৎ করে আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবি। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাজান, বাজান ও বন্ধু যুবক ভাইয়েরা সময়টা নষ্ট করবেন না। দেখবেন এখন অনেক মানুষ বাজান ফেসবুক নিয়ে মত্ত হয়ে যাবে, অনেক মানুষ বাজান টিভির ঘরে বসে যাবে, অনেক মানুষ ঘুমাইতে যাবে। আপনারা বাজান ধন্য, কেন ধন্য জানেননি? আমাকে আপনাকে আল্লাহ এবং তার রাসূল কবুল করেছে। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি আপনি কেন নবীর জন্য পাগল, আমরা নবীকে কেন এত মুহাব্বত করি। বাজান রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা না বললেই নয় বাজান। উনি আমার দয়াল নবী মায়ার নবী সাহাবী ছিলেন। কেমন সাহাবী বাজান? যাকে গুসলুল মালায়েকা বলা হয় বাজান, যার জানাজার গোসল দিছে ফেরেশতারা। আরো জোরে কইতেন না মারহাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজান আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জানের চাইতে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন জানেননি? উহুদের ময়দানে আমার দয়াল নবী তো বাজান দান মোবারক শহীদ করে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য অনেক কষ্ট পেয়েছেন। আমি রায়হান জালি আশিকি বাজান গত 8 মাস আগে বাজান মদিনা শরীফ গিয়েছি বাজান। খোদা কি কসম, দুনিয়ার মধ্যে তো বাজান আপনারা আলেমদের মুখে নবীর নাম শোনেন বাজান রে, আপনারা বাজান কোরআনে নবীর নাম দেখেন, হাদিসে পাকে নবীর নাম দেখেন বাজান রে। খোদা কি কসম, যদি আপনি দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারেন, যদি একবার সাবজে গম্বুজ দেখেন, মনে করবেন এটাই হলো একটা জান্নাতের বাগান। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী তো বলে গিয়েছেন এটা হলো রিয়াজুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে কোন মারহাবা। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা একটা হলো বাজান জান্নাতের টুকরা। মোহাব্বত নিয়ে বসে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান উনি নতুন বিবাহ করেছেন। সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠলেন, ফরজ গোসল করার জন্য যখন উনি যাইতেছেন, হঠাৎ করে শোনা যায় রে বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী নাকি শহীদ হয়ে গেছে বাজান। হঠাৎ করে শোনা যায় মদিনার রাস্তার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী নাকি শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর কানে গেল, উনি এখনো বাজান ফরজ গোসল করে নাই। উনি তলোয়ারটা নিলেন, ডাক দিয়া কয় বিবি রে ও বিবি, আমি মনে হয় তোমার কাছে থাকতে পারবো না, আমি মনে হয় ফরজ গোসল করতে পারবো না। কি হয়েছে? আমি একটু আগে শুনলাম মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছি, জানি না কতটুকু সত্যি। আমি এক্ষুনি চলে যাব দয়াল নবী মায়ার নবীর কাছে। জানুনি আমি দয়াল নবীর জন্য আমার জানটা দিতেও প্রস্তুত আছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না বাজান, উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যাইতে বাজান উনি বাজান উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবীকে ভালোবাসে বাজান, আমার দয়াল নবী মায়ার নবীকে এত মহব্বত করি, বিবিকে ছেড়ে দিয়ে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বাজান যুদ্ধের ময়দানে চলে গেছে বাজান। তলোয়ার নিয়ে বাজান যুদ্ধ শুরু করে দিয়েছি। হঠাৎ করে বাজান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। একপর পরে বাজান ওনার বিবি আমার দয়াল নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার হানজালা তো আপনার ইন্তেকালের খবর শুনি ফরজ গোসল না করে এই উহুদের ময়দানে চলে আসছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী শুনে আশ্চর্য হয়ে গেলেন। আমার দয়াল নবীজি বাজান উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির বাজান জবান মোবারক থেকে রক্ত মোবারক পড়ছে
বাজান, সাহাবাই কেরামের কান্না রোল পড়ে গেল বাজান। এখন আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবী, ও সাহাবী দেখো হযরতে হানজালা কোথায়। এর বাজান রে সাহাবায়ে কেরাম খুঁজতে 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 কোথাও হযরতে হানজালার লাশটা পায় না। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালার লাশটা তো পাওয়া যায় না নবী গো। আমার মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে দেখে বাজান আসমান থেকে ফেরেশতারা হযরতে হানজালার লাশটাকে গোসল দিয়া দুনিয়ার মধ্যে নামাইতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না মারহাবা। বাজান রে দেখেন কেমন কপাল বাজান, আমার নবীকে মুহাব্বত করে দুনিয়ার মায়া ত্যাগ করে হযরতে হানজালা শহীদ হয়ে গেছি। আমি আপনি বাজান কেমন মুসলমান, মিলাদুন নবীর প্রোগ্রাম করতে গেলে বলে আমার পকেটে টাকা নাই, মিলাদুন নবীর জুলুস করতে গেলে বলে এটা বেদাত। কথা কোন? অথচ নবী সাহাবীর কেমন মুহাব্বত ছিল, যিনি বাজান এখনো গোসল করে নাই যখন নবীর কথা শুনেছি, তলোয়ার নিয়ে বাজান উনি রওনা হয়ে গেছে বাজান যুদ্ধের ময়দানে। কেমন মোহাব্বত ছিল, খোদা কি কসম, আপনি আপনার জীবনের সকল সম্পদ যদি মিলাদুন নবীর মাহফিলে ব্যয় করেন তবুও আমার নবীজি শুকরিয়া আদায় হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী শান ও মান ইজ্জত দিয়েছেন কি? হাত তুলে কোন দিয়েছেন কে? এজন্য বলে আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামিলিওয়ালার। আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সবে হাত তুলে সবে হাত আমার নবীকে দেখায়া দেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখে লে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। হাত তুলে দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো। এখন আপনারা বলেন বাজান, আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? বাজান রে বাজান, আমার দয়াল নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেছি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দেখেন উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন। এরে বাজান রে, এই কথা শুনে বাজান ইয়ামানের বাজান করম দেশের মধ্যে হযরতে ওয়াইসুল কারনী, যিনি বাজান আমার নবীর পাগল, যিনি বাজান তার মায়ার পাগল, জোরে কোন মারহাবা।
যিনি বাজান মায়ের পাগল, আমার দয়ার নবীর জন্য পাগল, আমার নবীর জন্য দেওয়ানা, যিনি বাজান তার মায়ের জন্য অনেক কষ্ট করে, মায়ের সেবা করে, আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে মহব্বত করে দিন অতিবাহিত করে। বাজান রে আমার, এখন হযরতে ওয়াইসুল কারনী এর বাজান যখন আমার নবীজির দান্দান মুবারকের কথা শুনলো, যখন তিনি শুনলেন আমার মায়ের নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, এর বাজান হযরতে ওয়াইসুল কারনী আর দেরি করলেন না। উনি বাজান চিন্তা করতে 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 এত টেনশন করে কেন জানেননি? উনিও তো আমার নবীর জন্য বাজান আগেই জানটা কোরবান করে রেখেছে। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীকে অনেক মহব্বত করে হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুনেছে আমার নবীর নাকি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। উনি আর দেরি করলেন না, ওনার দাঁতও উনি ভেঙে ফেললেন। এর বাজারে উনি ওনার দাঁত ভাঙার পরে চিন্তা করে কোন দাঁত জানি পড়ে গেছে, কোন দাঁত জানি ভেঙে গেছে। উনি বাজান একে একে বাজান ওনার 32টি দাঁত ভেঙে ফেললেন। বাজান হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আমার নবীকে কত মহব্বত করে। আজকে আমি আপনি যদি বাজান দাঁত ভেঙে ফেলি তাহলে বাজান এটা শরীয়তের মধ্যে সঠিক নয়, কিন্তু বাজান উনি যেহেতু আমার নবীর জন্য আমার নবীর মহব্বতে দাঁত ভেঙেছে বাজান, এই জন্য তিনি উনি জান্নাতি হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠি? খায়রুত তাবিঈন মেজার ওয়াসকুরুনি আছে, দয়াল নবীর প্রেমে 32 দাঁত ভাঙ্গিয়া ফেলেছে। আর জোরে কইতেন না মারহাবা? বাজান রে আমার নবীর জন্য দাঁত ভেঙে ফেলছে। হযরতে ওয়াইসুল কারনী আমার নবীকে কত মহব্বত করতো বাজান। যদিও আমার নবীর যুগে ছিল বাজান, কখনো আমার নবীর দেখা পায় নাই, আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। এই জন্য বাজান উনি তাবিঈ ছিলেন, উনি সাহাবায়ে কেরামকে দেখেছেন। হযরত ওয়াইসুল কারনী ইয়ামান দেশের মধ্যে বসে বসে আমার নবীকে কত মহব্বত করতো বাজান। ইয়ামান দেশের মধ্যে উনি বসে আমার নবীর কথা শুনে উনি ওনার দাঁতগুলো ভেঙে ফেললেন। আমার মায়ার নবী বাজান মিম্বরের মধ্যে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবী, জানুনি ওয়াইসুল কারনী নামে একজন পাগল আছে, জোরে কোন মারহাবা। এমন একজন আশিক আছে আমি নবীর জন্য পাগল। আমার দয়াল নবী মায়ার নবীর সাথে বাজান যদিও সরাসরি সাক্ষাৎ হয় নাই, স্বপ্নে কিন্তু আমার নবীর দিদার হয়ে গেছে বাজান। খোদা কি কসম বাজান, কোন আশিক রাসূল যদি রাতের গভীরে উঠে বাজান তাহাজ্জুদ পড়ে মুরাকাবা করে ধ্যান করে বাজান আমার নবীর জন্য কান্না করে, খোদা কি কসম বাজান আমার নবীর দিদার হয়ে যাবে। মাঝে মধ্যে বাজান আমি বাড়িতে থাকলে মাঝে মধ্যে বাজান তাহাজ্জুদ পড়া হয়, তো তাহাজ্জুদে বাজান এই নাটটা পড়বেন, দেখবেন আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। ওরে তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে। মারহাবা কোন? তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে। নবী গো মালা গেথেছি আঁখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে। ওরে দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পাই, দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পাই, দেখা দাও গো নবী আমার সাথে, দেখা দাও গো নবী আমার সাথে, মালা গেথেছি আঁখি জলে। নবী গো মালা গেথে
কি জলে বাজানে মোহব্বত নিয়ে বসেন হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমার দয়াল নবী দেখেন ওয়াইসুল কারনীকে কত মোহব্বত করে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, ডাক দেয়া কয় সাহাবীরে, ও সাহাবীরে শোনো শোনো, আমি শুনেছি ইয়ামান দেশের মধ্যে একটা প্রদেশ আছে, ওই প্রদেশের নাম হলো করন। সেখানে একজন পাগল আছে ওয়াইসুল কারনী। বাজান সে কিরকম আমার নবী বলে দিয়েছে, জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, তোমরা এই জুব্বাটা হযরতে ওয়াইসুল কারনীকে দিবে। হযরতে মাওলা আলী শের খুদা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে বললেন বাজান, ওনারা তার সাহায্য হয়ে গেলেন। জুব্বা পাবে বাজান হযরতে সিদ্দিক আকবর, জুব্বা পাবে হযরতে ফারুক আযম, জুব্বা পাবে হযরতে ওসমান জিন্নুরাইন, জুব্বা পাবে বাজান হযরতে মাওলা আলী শের খুদা। যখন এই কথা বলল সাহাবায়ে কেরাম সাহায্য হয়ে গেল। ওনারা দেরি করলেন না বাজান, হযরতে ফারুক আযম হযরতে মাওলা আলী শের খুদা ওই জুব্বাটা নিয়ে বাজান রওনা হয়ে গেলেন। যেতে 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 ইয়ামান দেশের মধ্যে চলে গেলেন। ইয়ামান দেশের মধ্যে যাওয়ার পর ডাক দেয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি কি চিনেননি ওয়াইস কারনী নামে একজন লোককে? ইয়ামান দেশের লোক বলে হুজুর গো, ও হুজুর আমি কোন ওয়াইস কারনী নামে কাউকে চিনি না, আপনি সামনের দিকে অগ্রসর হন। এবার ফারুক আযম যেতে যেতে বাজান যখন করণ প্রদেশের মধ্যে গেল, আরেকজন লোকের সাথে দেখা, ডাক দিয়া কয় হুজুর গো, জোরে কোন মারহাবা। ও হুজুর আপনি কি জানেননি ওয়াইস কারনী নামে একজন লোককে? আপনি কি ওনাকে চিনেননি? আমরা আগন্তুক, আমরা মদিনা শরীফ থেকে আসছি ওনার সাথে দেখা করার জন্য। উনি ডাক দেয়া কয় আমি ওয়াইস কারনী নামে কাউকে চিনি না, তবে আমি একজন ওয়াইস কারনী পাগলা নামে একজনকে চিনি। আরো জোরে কইতেন না মারহাবা। ওয়াইস কারনী পাগলা নামে একজনকে চিনি। এই কথা বলার পর ফারুক আযম বলে কেন ওনাকে পাগল বলা হয়? তখন ওই লোকটা বলে হুজুর গো, ওই লোকটা কোন দুনিয়ার পাগল নয়, ওই লোকটা হলো একমাত্র মায়ের পাগল, নবীর পাগল। আরো জোরে কইতেন আমার হাবা। ওই লোকটা হলো নবীর পাগল বাজান। এখন দেখেন হযরতে ফারুক আযম তার সাহায্য হয়ে গেলেন। উনি আর দেরি করলেন না, ফারুক আযম মাওলা আলী শের খুদা সহ বাজান জুব্বা মুবারকটা নিয়ে বাজান যাইতে 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 বাজান ওয়াইসুল কারনীর কাছে চলে গেল। ওনারা জেনেছেন একটা গাছের নিচে উনি বসবাস করে। ওয়াইসুল কারনীর কোনো বাজান নির্দিষ্ট কোনো বসবাস নাই, ওনার কোনো বাড়ি ঘর নাই বাজান। উনি জঙ্গলের মধ্যে থাকে, মাকে নিয়ে বাজান সারা দেশ বাজান ভ্রমণ করে, মায়ের খেদমতে নিয়োজিত। আজকে আমাদের দেশটা এমন হয়ে গেছে বাজান, আব্বা আম্মার খেদমত করতে চায় না। আমি ফেসবুকের মধ্যে এমনও দেখেছি বাজান লাঠি দিয়ে বাবাকে আঘাত করছে, মাকে বাজান লাঠি দিয়ে আঘাত করছে বাজান। যেই মা ছোট কাল থেকে আমাকে আপনাকে বড় করেছে বাজান, রক্তকে পানি করে দিয়েছি, এমনও বাবা বাজান 30 বছর 40 বছর প্রবাস জীবন কাটিয়ে দিয়েছি, এখনো বাজান বাড়ির মধ্যে আসতে পারে নাই। কথা কয় না বাদান্ডে, দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠি? যদিও বাজান আপনাদের বোয়ালখালীতে নাই, যদিও বাজান চরখিদিরপুরের জমিনে নাই, ঢাকার জমিনে দেখা যায় বাজান বৃদ্ধাশ্রমে অনেক মা বাবার আর্তনাদ বাজান। বৃদ্ধাশ্রমে অনেক মায়ের কান্না দেখবেন বাজান, বৃদ্ধাশ্রমে বাজান অনেক বাবার কান্না দেখবেন বাজান। কষ্ট লাগে, দুঃখ লাগে। একই ঘরে চারজন সন্তান বাজান, চারজন সন্তান বাজান প্রতিষ্ঠিত হয়ে গেছে। মা বাবা কষ্ট করে বড় করে দিয়েছে। এখন যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বড় সন্তান বলে মা গো মা, ও বাবা আমি আপনাকে 15 দিন খাওয়াবো, মেজু ভাই আপনাকে 15 দিন খাওয়াবে, সেজু ভাই আপনাকে 15
15 দিন খাওয়াবে, ছোট ভাই আপনাকে 15 দিন খাওয়াবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি যখন এক মায়ের ঘরে বাজান 4 জন সন্তান ছিল, মা কখনো ভাগ করে নাই। আজকে সন্তান বড় হয়ে বউ পেয়ে বাজান মা বাবাকে ভাগ করে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠি আছে না নাই? হ্যাঁ, ভাগ করছেন আপনি আপনার মাকে নিয়ে, বাবাকে নিয়ে ভাগ করছেন। ওনারা কতটুকু খাবে, কতটুকু কাপড় নিবে আপনার থেকে, কতটুকু টাকা পয়সা নিবে বাজান? আজকে এমনও সন্তান আছে বাজান, আজকে ঘরের বসে কান্না করছে, কিন্তু মা বলার ওই বস্তুটা নাই, ওই সম্পদ নাই, বাবা বলার ওই সম্পদটা নাই, ঘরের কোনায় বসে বসে কান্না করে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। ওয়াইসুল কারণে কেমন পাগল ছিল মায়ের খেদমত করেছে বাজান। উনি বাজান আল্লাহর বলি হয়ে গেছেন বাজান, উনি আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছেন বাজান। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, আমি পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? সব হাত তুলে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বসকরণে পাগল হইয়া জুব্বা দিলা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? হাত তুলে, সব হাত তুলে। ও প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব আশিকেরে রাখছো কেন দূরে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বাজান। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? কারা কারা খুশি মিলাদুন নবীর মাসে? একটু হাত তুলে দেখান, জোরে কোন মারহাবা। অনেকে আবার বেজার আছে, আছে না নাই? পাগলা তো পুরাই সেটা দেয়া যায় মাশাআল্লাহ বাজান। অনেকে আবার এই মাস আসলে বেজার হয়ে যায়। কথা কোন ঠিক কি না বাজান? আপনারা যে মিলাদুন নবী পালন করেন না, জুলুস করেন না, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যতদিন বাঁচবো নবীর মিলাদ কিয়াম করেই যাবো। কথা কোন ঠিক কি না? এবার দলিল থাকুক বা না থাকুক, মোহাব্বতে আমরা মিলাদ নবীর জুলুস করব। আরে বলে আমার নবীর শান নাকি কোরআনে পায় না হুজুর? আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিশানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাতিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির হাজার নাজরের কথা বলে দাও। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। আমরা চট্টগ্রামের জমিনে আওলাদে রাসূলের সাদারাতে জুলুস করছি, করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেটে?
এই ঈদটা হলো সকল ঈদের সেরা ঈদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা লো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সবাই জবান করে হাত তুলে কোন ওরে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাগান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়। দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। সবাই জবান খুলে কোন সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন্নবী। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা শেরে খোদা আনহু, ওনারা বাজান দুইজনেই মদিনা শরীফ থেকে জুব্বা মুবারক নিয়ে বাজান ইয়ামান দেশের করণের মধ্যে চলে গেল, যেখানে বাজান হযরত ওয়াইসুল করনী বসবাস করে। বাজান হযরত ওয়াইসুল করনী বাজান উনি এমন পাগল ছিলেন, দুনিয়ার মধ্যে মায়ার পাগল ছিলেন, দুনিয়ার মধ্যে বাজান আমার নবীর জন্য পাগল ছিলেন। ফারুক আযম বাজান নবীর সাহাবী যখন ওনার কাছে গেলেন, ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর কোন মারহাবা। ও হুজুর, হুজুর গো, হুজুর গো, আমরা মদিনা শরীফ থেকে এসেছি, দয়াল নবী মায়ার নবী আমাদেরকে পাঠাইছেন। এই কথা বলার পরে বাজান হযরত ওয়াইসুল করনী ওনাদের দিকে তাকালেন, উনি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া কয় হুজুর গো, আপনারা কেন আমার কাছে আসছেন? আপনার তো নবীর কাছে থাকার কথা। ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর গো, জানেন না আপনি কেমন ধন্য, দয়াল নবী মায়ার নবী আপনার জন্য জুব্বা মুবারক উপহার পাঠিয়েছেন। আরো জোরে কইতেন না মারহাবা। আমার জন্য আপনার জন্য পাঠাই না, ওয়াইসুল করনীর জন্য পাঠিয়েছেন। বাজান কেমন আশিক রাসূল ছিলেন, কেমন দেওয়ানা ছিলেন আমার নবীর জন্য। উনি এই কথা শুনে বাজান চোখের পানি ফেলে দিলেন, টপ টপ করে বাজার পানি পড়তেছে। বাজান এখন ডাক দিয়া কয় আমার জন্য কেন পাঠাইলেন জানেননি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে হুজুর গো, আপনার জন্য কেন দয়াল নবী জুব্বা মুবারকটা পাঠিয়েছেন? হযরত ওয়াইসুল করনী চোখের পানি ছেড়ে দিলেন, আপনাকে তো জীবনও দয়াল নবী মায়ার নবীর দরবারে দেখি নাই, কেমনে আপনার সাথে দয়াল নবীর সাথে কানেকশন, কেমনে আপনার সাথে দয়াল নবীর সাথে দেখা হয়েছে? এবার ওয়াইসুল করনী পাগলা ডাক দিয়া কয় হুজুর গো, আমি যখন ঘুমাই আমি নবীর দিদার পেয়ে যাই। আমি স্বপ্নের মধ্যে, যদিও দয়াল নবীর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই, আমি নবীর সাথে দেখা করেছি স্বপ্নের মাধ্যমে। অনেকে বলে স্বপ্নের মধ্যে নাকি আমার নবীকে দেখা যায় না, নাউজুবিল্লাহ কোন। আমার নবীর সাথে দেখা হলে নাকি এটা মিথ্যা কথা। অথচ বাজান হাদিসে মুবারকার মধ্যে পেলাম আমার মায়ার নবী আরশাদ করতেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আরশাদ করে, দুনিয়ার মানুষ রে, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো সেই মূলত সত্য স্বপ্ন দেখলো। ফাইন্নামা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সূরত ধরতে পারে না। এখন যেই বলবে আমার নবীকে দেখা মানে মিথ্যা দেখা, বাজান রে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওয়াইসুল করনী বাজান এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয় হুজুর গো,
ও হুজুর হুজুর গো আপনি এক্ষুনি জুব্বা মুবারকটা পরে আসেন। এই কথা বলার পরে হযরত ওয়াইসুল কারনী উনি ওনার বাজান বৃদ্ধ মাকে নামিয়ে উনি চলে গেলেন আড়ালে। বাজান জুব্বা মুবারকটা এখনো পরে না। এর বাজান রি উনি সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন। ডাক দিয়া কয় আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ গো দুনিয়ার মধ্যে তো তোমার হাবিবের অনেক উম্মত আছে গুনাহগার, তুমি তোমার হাবিবের উম্মতকে মাফ করে দাও, তাহলে আমি এই জুব্বা মুবারকটা পরব। এই কথা বলার পরে দেখেন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ডাক দিয়া কয় পাগলা রে পাগলা রে ও ওয়াইস করনি তুমি কান্না করিও না, তুমি জুব্বাটা পরে নাও। যাও যাও আমি বলে দিলাম ওই যে বেড়া দুম্বা আছে বেড়া দুম্বার পশমের নেয় আমার উম্মতের আমার দয়াল নবীর উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো জোরে কোন মারহাবা। এখন ওয়াইসুল কারণে কান্না গো ও গো আল্লাহ কোটি কোটি উম্মত আল্লাহ গো সবাইকে ক্ষমা করতে হবে। এই কথা বলার পরে হঠাৎ করে ফারুক আজমকে ডাক দিলেন। উনি বাজান আর দেরি করলেন না, উনি বাজান সেখান থেকে উঠে বাজান ফারুক আজমের কাছে চলে গেল। ডাক দিয়া কয় হুজুর গো আপনাকে আমরা বললাম জুব্বা মুবারকটা পরে আসার জন্য, আপনি কেন পরে আসেন না, এত দেরি কেন হুজুর? এবার ওয়াইসুল কারনী ডাক দিয়া কয় হুজুর গো জানেননি আমি একটা সেজদা দিয়েছি, যদি আমি আরেকটা সেজদা দিতে পারতাম তাহলে দয়াল নবীর কোটি কোটি উম্মতকে আমার সাথে হাসর ময়দানে আমি জান্নাত দিতে পারতাম। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলি মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাজান ওয়াইসুল করণীয় বাজান আমার নবীর পাগল, আমার আপনার পাগল, আমি আপনি দয়াল নবীর জন্য পাগল হয় না। শুধু ওয়াইসুল করণী না, আমি কিতাবের মধ্যে পেলাম বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাজান আমার নবীর জন্য পাগল ছিলেন। কেমন পাগল জানেন? 10 জিলহজ বিদায় হজের দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা শরীফে উঠলেন। জোরে কোন মারহাবা। কাবা শরীফ ওঠার পরে বাজান ওনার ভিতরে এত মহব্বত নবীজির, উনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো এখন কাবা শরীফে আছি, নবী গো আমি কোন দিক ফিরে আযান দিব? জোরে কোন মারহাবা। ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন। আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। মারহাবা কইতে না বাজা। সকলে একসাথে হাত তুলে কোন আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান, আশা পুরাও আল্লাহ। সবাই একটু জবান খুলে কথাটা বলেন আশা পুরাও আল্লাহ, বান জবান করে বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলেন আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। এখন দেখেন আমার নবী কি কয়, নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমন পাগল, ওরে কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আযান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। সবাই জবান খুলে আশা পুরাও, জবান খুলে আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো হবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান, আশা পুরাও। এখন দেখেন বাজানরি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
উনি আমার দয়াল নবীকে কত মহব্বত করেছেন বাজান। হায় গায় আমি কিতাবের মধ্যে পেলাম বাজান রে, হযরতে বেলাল আমার নবীকে কত মহব্বত করেছে। কেন রে বাজান নবীকে আমরা মহব্বত করব না? আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত বাজান। আপনাদের জন্য সুসংবাদ, আমার মায়ার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত, উম্মত রে শোনো শোনো, জানি তোমাদের জন্য সুসংবাদ। আজকে বাজান আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন মহব্বতের সাবজেক্ট। দেখেন আমার নবী মায়ার নবী কি কয়, দেখেন আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে। এখন বলবেন হুজুর যারা নবীর দুশমন তারা কি জান্নাত যাবে? দেখেন আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে দিয়েছেন ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমি নবীর মিলাদুন নবী করে নাই, যেই ব্যক্তি আমি নবীকে হাজার নাজার মানে নাই, যেই ব্যক্তি আমি নবীজির মিলাদুন নবীর জুলুস করে নাই, আমি নবী কইলাম ওমান আসানি ফাকাত আবা, যেই ব্যক্তি আমাকে বিশ্বাস করে নাই, যেই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করে নাই, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? এখন দেখেন বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীকে কত মহব্বত করেছেন, আমার নবীকে কত ভালোবাসতেন। উনি তো উমাইয়ার দাস ছিল বাজান, উনি আমার নবীজির কলমা পড়ে ফেলেছেন। উমাইয়া যখন জেনেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কলমা পড়ে ফেলেছে, হায় হায় ওনার উপর অত্যাচার শুরু হয়ে গেল বাজান, ওনার উপর নির্যাতন শুরু হয়ে গেল বাজান, ওনাকে কষ্ট দেওয়া শুরু করলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতদিন পর্যন্ত উনি অনেক বাজান আরামে ছিলেন, অনেক আয়েশে ছিলেন বাজান। যখন উমাইয়া ওই জালেম উমাইয়া ওই নিষ্ঠুর উমাইয়া যখন শুনলো আমার নবীর হাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে ফেলেছে, উমাইয়া খেপে গেল, রেগে গেল, ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করেছো। ও বেলাল তুমি এক্ষুনি ইসলাম ধর্ম ত্যাগ করো, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি কইলাম, আমি উমাইয়া কইলাম তোমারে আমি অত্যাচার করব, তোমাকে আমি মেরে ফেলবো। হযরত বেলাল ডাক দিয়া কয় ও উমাইয়া, উমাইয়া শোনো শোনো, আপনি আমাকে যতই অত্যাচার করেন, আপনি যদিও আমাকে টুকরা টুকরা করে ফেলেন, আমি দয়াল নবীর দামান ছাড়বো না। প্রত্যেকে দুই হাত তুলে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়া কও মাইয়া রে, ও মাইয়া তুমি আমাকে অত্যাচার করো, তুমি আমাকে নির্যাতন করো, তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি হযরতে বেলাল দয়াল নবীর দামান ছাড়বো না। এখন আমি চরখিদিরপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, এখন আমি বোয়ালখালীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি বাজান আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আসে, এসে যদি আপনাকে বলে আপনাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, আপনি আমার নবীর দামান ছেড়ে দেন, আপনারা কি দয়াল নবীর দামান ছেড়ে দিবেন? হাত রকম ছেড়ে দিবেন? আমরা কখনো বাজান দয়াল নবীর দামান ছাড়বো না। আমরা দয়াল নবীর মিলাদুন নবী করব, আমরা দয়াল নবীর মিলাদ কিয়াম করব, আমরা দয়াল নবীকে নূর মানি, আমরা দয়াল নবীকে হাজার নাজার মানি, আমরা জানি দয়াল নবী গায়েব জানে, দয়াল নবী হলেন গায়েবের মালিক। কথা কোন ঠিক কি না? এখন বলেন আমার নবী এই বোয়ালখালীর জমিন, চরখিদিরপুরের জমিন দেখে কি দেখে না? কার কার বিশ্বাস আছে আমি আপনি বসে আছি, আমার নবী দেখতেছেন? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে গাউসিয়া, জোরে কোন মারহাবা। দলিল লাগবে না? দলিল দলিল বলবে হুজুর নবীজি দেখছেন, এর প্রমাণ তো আমরা পাচ্ছি না, আপনি একটু দিয়ে দেন, আমরা বুঝবো, আমরা জানবো। বাজান যারা বলে আমার নবী নাকি দেখে না, আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে, তাদেরকে বলছি আমার নবী রাউজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা, আমার নবী দেখে। দলিল বাজান মিশকাতুল মাসাবি আল্লামা শেখ ওয়ালিউদ্দিন এবং ইমাম বাগাবি লিখেছেন, যে তাফসিরে বাগাবি লিখেছেন, আল্লামা শেখ ওয়ালিউদ্দিন একখানা হাদিস নোট করে এনেছেন, বাবুল জুমআ অধ্যায়ের মধ্যে হাদিস কেন আছে বাজান, আমার মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী থেকে হাদিস কেন বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করতেছেন যে জানো জানো ও দুনিয়ার মানুষ, শুক্রবার দিন আমি নবীর কাছে ফেরেশতারা সারা দুনিয়ার মানুষের দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আমি নবীর কাছে হাজির হয়। ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা ওয়া ইন্না হাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু ক্বালা কুলতু বাদাল মাউত ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। প্রত্যেককে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবী আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, নবীজি বলছেন শুক্রবার দিন বোয়ালখালী নয়, চরখিদিরপুর নয়, চট্টগ্রাম নয়, সারা পৃথিবীর উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফের হাদিয়া আমার কাছে ফেরেশতারা শুক্রবার দিন পেশ করে। জোরে কোন মারহাবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন নবী গো, তখনও কি ফেরেশতারা আসবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। নবীজি বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মাটিকে নবীজির শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। কোন মাটি নবীজির শরীর মুবারককে খেতে পারবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, এই তো 2 থেকে 3 দিন আগে একজন পাগলা যার নাম হলো নূর আল পাগলা, দেখছেন না? দেখছেন না? আপনারা শুনেছেন, দেখেছেন কেউ? তা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। নূর আল পাগলা যদিও দুনিয়ার মধ্যে কুফরি করেছে আপনাদের ভাষ্য মতো, যদিও দুনিয়ার মধ্যে শিরকি করেছে আপনাদের ভাষ্য মতো, উনি যখন মারা গেলেন, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায় তার সাথে দুনিয়ার মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না, তার সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, তার বিচার করবেন কে? জমা খুলে কোন কে? কেমন নিষ্ঠুর, বড়ই পরিতাপের বিষয়। 10 থেকে 12 দিন পরে আমরা দেখলাম ওই নূর আল পাগলার আপনার লাশটাকে কবর থেকে উঠিয়ে কিছু মানুষ, আমি মানুষ বলি না, তাদের মানুষত্ব হারিয়ে গেছে, তারা দেখেন কেমন নিষ্ঠুর। 10 থেকে 12 দিন পর বাজান তার লাশটাকে কবর থেকে উঠিয়ে লাশটাকে লাঠি চার্জ করে, লাঠি দিয়ে পিটুনি দিয়ে তার লাশটাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? জাহিলিয়া যুগের মানুষের ছিল না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি দেখলাম তার লাশটাকে যখন মারছে 10 থেকে 12 দিন পরে, বাজান একটু চিন্তা করেন, 10 থেকে 12 দিন পরে তার লাশটা এখনো অক্ষত রয়েছে, তার একটা দাড়িও এখনো পরে নাই বাজান, তার লাশের কাপড়টাও এখনো বাজান নতুন রয়েছে। আশ্চর্য হয়ে গেলাম, উনি ভুল করেছে, বুঝলাম ভুল করেছে, উনি কুফরি করেছে, বুঝলাম কুফরি করেছে। আপনারা কেমন মানুষ, আপনারা কত নিষ্ঠুর হয়ে গেছেন, আপনারা কবরের মানুষদেরকে উঠিয়ে আজকে পুড়িয়ে দিচ্ছেন। আমরা কত হতবাগা। দেখেন ওনার লাশটা রয়েছে, তাহলে বোঝা গেল উনি দুনিয়াতে যদিও পাগল ছিল কিন্তু আখিরাতে উনি আল্লাহ রাসূলের পাগল ছিল। হাত তুলে কোন ঠিক না বেঠে? উনি পাগল হয়েছেন বিদায় ওনার লাশটা এখন অক্ষত রয়েছে। আমাদের মানুষত্ব কোথায়? জীবনে কখনো দেখেছেন যে আপনার কবর থেকে মানুষকে উঠিয়ে আগুনে পুড়ছে? দেখেছেন? দেখেছেন? আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার দয়াল নবী, মায়ার নবী, আমি আপনি কেমন নবীকে মহব্বত করব। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আমি নবীজির আনুগত্য করবে,
ওয়ামান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, শুধু বোয়ালখালীর জমিন নয়, শুধু বাজার চট্টগ্রামের জমিন নয়, সারা পৃথিবীর মানুষ যদি আমি নবীকে মহব্বত করে, আমি নবী কইলাম ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত বোয়ালখালীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর। সম্মানিত হাজির, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের এই নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর মাগুরা থেকে আগত মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক ও বিশ্ব জাকির মন্দিরের সম্মানিত কাদেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী মাদ্দাজিলুল আলী সাহেব হুজুর মঞ্চে উপস্থিত আছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজা আমরা খুশি না বেজা? কারা কারা খুশি না একটু হাত তোলে। তোমার খাইছে রে বাজান, খুশি না বলে আসেননি বাজান? আপনারা আসেননি বাজান? একটু মনোযোগ রাখেন বাজান, আমি তো মহব্বত আলোচনা করতেছি, আপনারা মহব্বতে হারিয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন কোন বাজান, আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হুজুর মাঝে মধ্যে বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, মারহাবা কোন? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ঠিক কিনা? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে একটা নাত রাসূল বলে আমি শেষ করছি হুজুর, সকলে একসাথে। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না। সব হাত তুলে, সব হাত তুলে। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি, বলো না। জাগান নবী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড়ই মুনাফিকরা দেখলো তোমারে, গায়ে পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, বলো না পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, বলো না। সব হাত তুলে, তোমায় হাত তুলে। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাজার আমি দীর্ঘায়িত করছি না,
আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ যদি আবার আসি এখান থেকে শুরু করব। জোরকান মারহাবা। এখানে বিশাল আলোচনা, হুজুরের কাছে দোয়া আছে, আপনার কাছে দোয়া আছে। বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।